ছুটি শেষে মানুষের রাজধানীতে ফেরার খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, ঈদ শেষে আবারও রাজধানীতে ফিরছে মানুষ এবং ঈদ শেষে কর্মফের মানুষের খবর যদি জানাতে আজকে আমরা যেটা দেখছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। ভোর থেকে আমরা আছি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার এলাকায়। আমরা দেখেছি যে এই মহাসড়কটিতে ভোর থেকে কিন্তু থেমে থেমে যদি বলি যে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে নলকা মোড় পর্যন্ত এই যে 10 কিলোমিটার, এই 10 কিলোমিটারের থেমে থেমে কিন্তু যানজট এবং দীর্ঘদিন আসলে যানবাহন চলাচল করছে। এক কথা বলা যায় যে অর্থাৎ এই পথে যারা রাজধানীতে ফিরছে তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে আজকে ফিরতে হচ্ছে। কারণ আমরা দেখেছি যে সেতু পার হতে, অর্থাৎ হাতিমুল মোড় থেকে সেতু পার হতে অনেকেরই আসলে 2 ঘন্টা 3 ঘন্টা আসলে লেগে যাচ্ছে। যাত্রীরা যদি বলছে যে তীব্র গরমে এই যে ভোগান্তি, কারণ অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিন্তু আসলে এই ভোগান্তিটি তাদের হয়েছে। তবে আরেকটি বিষয় যাত্রীরা আমাদেরকে জানিয়েছে যে আজকে যেটি যাত্রী চাপ যেহেতু বেশি, সেজন্য কিন্তু আসলে যানবাহনের ভাড়া, অর্থাৎ স্বাভাবিক সময় থেকে ভাড়া কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দ্বিগুণে নেওয়া হচ্ছে, আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা দেখছি যে বেলা যত বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লেনের এই যে চাপ, সেটি কিন্তু আসলে বাড়ছে এবং সেই চাপটি যদি বলি যে হাটিকুমুর মোড় পর্যন্ত রয়েছে। কারণ এই যে যমুনা সেতু থেকে হাটিকুমুর এই যে 20 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু আসলে সব যানবাহনগুলো এই সড়ক হয়ে আসলে ঢাকার দিকে ছুটছে। এছাড়া আমরা দেখি যে যাত্রীবাহী বাস ছাড়াও কিন্তু খোলা ট্রাক বা পিকআপ বা অনেকেই ব্যক্তিগত পরিবহনে কিন্তু আসলে রাজধানীতে ফিরছে। তো এক কথা বলা যায় যে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। তবে আজকে যারা ফিরছে, অর্থাৎ ছুটির শেষ দিনে যারা ফিরছে, তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে রাজধানীতে ফিরতে হচ্ছে। এবং যাত্রীদের যদি অভিযোগ, এই ভাড়া কিন্তু যানবাহনের বাসের ভাড়া কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দ্বিগুণ নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে ঈদ শেষে কর্মে ফেরা মানুষের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।